সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুরা, আমরা যারা বিভিন্ন জমি জমা বা অস্থাবর সম্পত্তির মালিক হয়েছি এবং নিজের নামে খতিয়ান করেছি, তখন আমাদেরকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হয়। যদি ভূমি উন্নয়ন কর পরিশোধ করা না হয়, তাহলে সরকার এই ভূমিগুলো তাদের সরকারের খাস দখলে নিয়ে যেতে পারে। এর জন্য আমাদেরকে যথাসময়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে। বন্ধুরা, এখন ভূমি উন্নয়ন কর পরিশোধ করা একদম খুবই ইজিলি একটি ব্যাপার। অনলাইনের মাধ্যমে আপনি ঘরে বসে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। এর জন্য ভূমি অফিসে আর যাওয়া আসা করা লাগবে না। তো কিভাবে ঘরে বসে আপনার অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন প্রত্যেক বছর সেই বিষয়টি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে দেখাবার চেষ্টা করব। তো সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। দর্শক বন্ধুরা, আপনারা যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও টিউটোরিয়াল। বন্ধুরা, প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। এখানে আমি একটি নতুন ট্যাব ওপেন করি। এরপর আমাদেরকে অ্যাড্রেস বারে লিখতে হবে land.gov.bd। এই কথাটি লিখে যখন এন্টার প্রেস করব, তখন আমাদের সামনে এই ধরনের একটি হোম পেজ চলে আসবে। আমরা মাউস স্ক্রল করে একটু নিচের দিকে নামি এখানে ভূমি উন্নয়ন করে ক্লিক করতে হবে। এবার এখানে একটু মাউস স্ক্রল করে নামার পর ভূমি উন্নয়ন কর প্রদানে ক্লিক করতে হবে। ভূমি উন্নয়ন কর প্রদানে ক্লিক করলেই আমাদের সামনে এই ধরনের একটি লগ ইন মেথড চলে আসবে। বন্ধুরা, এখানে একটি কথা বলে রাখি, আগে থেকে আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। যদি আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই, তাহলে আমরা এখানে লগ ইন অপশানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আমরা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবো। অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেই ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্কটি আমি দিয়ে রাখবো। তো দর্শক বন্ধুরা, এখানে আমাদেরকে লগ ইন করার জন্য এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটি অবশ্যই 0 বাদে বাকি 10টি ডিজিট টাইপ করতে হবে। মোবাইল নাম্বারটি সঠিকভাবে টাইপ করার পর এইবার আমাদেরকে পাসওয়ার্ড এর ঘরে পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই একটি ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার, একটি সিম্বল এবং কয়েকটি সংখ্যা দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে অ্যাকাউন্ট তৈরির সময়। কারণ এইভাবে ক্রিয়েট না করলে অ্যাকাউন্ট তৈরি হবে না। এরপর আমাদের এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে, এই ক্যাপচা কোডটি আমাদেরকে সঠিকভাবে নিচের বক্সে টাইপ করতে হবে। ক্যাপচা কোডটি সঠিকভাবে আমি এখানে টাইপ করে দিচ্ছি। টাইপ করার পর আমাদেরকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। আমি ক্যাপচা কোডটি টাইপ করে এবার লগ ইন বাটনে ক্লিক করে নিলাম। লগ ইন বাটনে ক্লিক করার পর আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে। এবার বাম পাশে হোল্ডিং তালিকাতে ক্লিক করলে আমাদের এখানে হোল্ডিং তালিকা প্রদর্শিত হবে। বন্ধুরা, এখানে আমি অন্য একজনের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি। এই ব্যক্তি কয়েকটি খতিয়ান যুক্ত করে এই হোল্ডিং তালিকাতে অ্যাড করে খতিয়ানের কর প্রদান করেছে এবং অগ্রিম ও প্রদান করার জন্য কর প্রদান করেছে। এখানে একটা কথা বলে রাখি, যদি এখানে হোল্ডিং তালিকাতে যদি কোনো হোল্ডিং যদি না থাকে, তাহলে এখানে আপনাকে অবশ্যই একটি নতুন খতিয়ান যুক্ত করতে হবে। নতুন খতিয়ান কিভাবে যুক্ত করতে হয় সেটিরও একটি ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এখন আমার এখানে আগে থেকে যুক্ত হওয়া যে খতিয়ানগুলো এখানে দেখা যাচ্ছে হোল্ডিং তালিকা সহ, এখানে মৌজার নাম, তারপর হোল্ডিং নং এবং সর্বশেষ পরিশোধিত অর্থ বছর এবং এটার স্ট্যাটাস দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে যে কোনো একটি হোল্ডিং তালিকার অর্থাৎ যে কোনো একটি খতিয়ানের কর প্রদান করব। তো সেটি আমরা কর প্রদান করার জন্য এখানে আমি একটি হোল্ডিং তালিকা বেছে নিলাম। বেছে নিয়ে ওই বরাবর এখানে যে চোখের মতো একটি আইকন দেখা যাচ্ছে ডান পাশে, এই আইকনটিতে ক্লিক করতে হবে। এই চোখের মতো আইকনটিতে ক্লিক করলে ওই খতিয়ানের হোল্ডিংয়ের সমস্ত ডেটা এখানে প্রদর্শিত হবে। অর্থাৎ ওই খতিয়ানের ব্যক্তির ঠিকানা, নাম এবং
অর্থ বছর কোন অর্থ বছরের কর বকেয়া আছে, কত বছরের বকেয়া আছে এবং কত টাকা বকেয়া আছে এখানে দেখাবে। আর যদি কোনো বকেয়া না থাকে তাহলে এখানে জিরো দেখাবে। এই অবস্থায় কিন্তু অগ্রিম পেমেন্ট করা যায়। তো এখানে সমস্ত কিছু আমাদেরকে দেখে নিতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি এখানে এর আগে পরিশোধ হয়ে গেছে, এখানে আর কোনো বকেয়া নেই, যার কারণে এখানে জিরো দেখাচ্ছে। এই অবস্থায় কিন্তু অগ্রিম পেমেন্ট করা যাবে, সর্বোচ্চ 3 বছরের অগ্রিম পেমেন্ট করা যাবে। আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে অগ্রিম পেমেন্ট করতে হয়। ঠিক একই নিয়মে বকেয়া অগ্রিম উভয়টাই পেমেন্ট করা যাবে। একবার পরিশোধ করার পর আপনি চাইলে অগ্রিমও পেমেন্ট করে নিতে পারবেন। তা আমরা এখানে এই বিষয়টি একটু দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি ওই ব্যক্তির সমস্ত নাম, ঠিকানা, তথ্য, কার নামে খতিয়ান করা হয়েছে এগুলো সবগুলো দেখা যাচ্ছে। সব কিছু দেখার পর আমরা যখন স্ক্রল করে একটু নিচের দিকে নামবো, তখন নিচে আমাদের একটি বাটন দেখা যাবে, এখানে লেখা থাকবে অগ্রিম পেমেন্ট। আর যাদের বকেয়া আছে এখানে তাদের বকেয়া পেমেন্ট লেখা থাকবে। এখানে অগ্রিম পেমেন্টে একটা ক্লিক করলাম, ক্লিক করলে এখানে একটি মেথড আসবে। এখান থেকে অগ্রিম কয় অর্থ বছরে পরিশোধ করবো আমরা ড্রপ ডাউন থেকে নির্বাচন করবো, 1 বছর, 2 বছর নাকি 3 বছর, আমরা এখান থেকে নির্বাচন করে দেবো। আমি ধরুন 1 বছরের অগ্রিম পেমেন্ট করবো জন্য 1 বছর নির্বাচন করে পেমেন্ট করুন বাটনে ক্লিক করলাম। পেমেন্ট করুন বাটনে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটি মেথড চলে আসবে। এখানে উপায়, নগদ, বিকাশ, রকেট এগুলোর মাধ্যমে পরিশোধ করা যাবে। আমি যেহেতু বিকাশের মাধ্যমে পরিশোধ করব এর জন্য বিকাশ নির্বাচন করে পরবর্তী বাটনে ক্লিক করলাম। পরবর্তী বাটনে ক্লিক করলে এখানে এই মেথডটি আসবে, এখানে একটি বিকাশ নাম্বার দিতে হবে। আমি যেহেতু আমার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করব এই জন্য আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে টাইপ করে দিলাম। এরপর কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করলে আমার এই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে একটি মেসেজ আসবে, মেসেজে একটি ওটিপি নাম্বার চলে আসবে। আমাদেরকে কি করতে হবে, মোবাইল থেকে ওই ওটিপি কোড নাম্বারটি সংগ্রহ করে এখানে টাইপ করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি ওটিপিটি এখানে প্রবেশ না করাবো ততক্ষণ পর্যন্ত আমার পেমেন্ট হবে না। এখন আমি মোবাইল থেকে ওটিপি নাম্বারটি এখানে টাইপ করে দিলাম, টাইপ করে দিয়ে আমি কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার পর এবার আমাদের বিকাশের পিন নাম্বার চাইবে। এখানে বিকাশের পিন নাম্বার দিয়ে যখন আমরা কনফার্ম বাটনে ক্লিক করব তখন সাথে সাথে আমাদের ওই পরিমাণ টাকা স্বয়ংক্রিয়ভাবে কেটে নিয়ে বিল পরিশোধ করে এই ধাপে নিয়ে আসা হবে। এখানে দাখিলা প্রদর্শিত হচ্ছে। এখন আমাদেরকে এই দাখিলাটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।